আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আজকে ক্লাসে জয়েন হয়েছো তাদের সকলকে জানাই স্বাগতম। তো তোমরা জানো গত পর্বে আমরা ক্লাস করেছি হচ্ছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সের ফিচার বা গঠন নিয়ে, ঠিক আছে? তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে লেকচার 2 তে চেঞ্জিং সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। মানে এই তিনটা সেন্টেন্সের যে চেঞ্জিং বা ট্রান্সফরমেশনটা সেটা একটু করব। আমি এখানে ট্রান্সফরমেশনটা লিখি নাই, তো আমি একটু লিখে দিচ্ছি, কেমন? ট্রান্সফরমেশন। আচ্ছা, তো ট্রান্সফরমেশন এই জিনিসটা আমরা করব, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আচ্ছা, তোমাদের যাদের কোনো কিছু জানা লাগবে তারা একটু কমেন্টে লিখে দিবা, আমি তোমাদের অডিওটাকে একটু মিউট করাই দেবো, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ আমি এই ক্লাসে একটু শর্টে ক্লাসটা করাবো, শর্ট কার্টে যেটা হয় আর কি, শর্ট লেকচারে শেষ করাই দিব। তারপরে যখন শর্ট গুলো শেষ হয়ে যাবে তখন আমি ব্যাখ্যা দিয়ে দিয়ে আস্তে আস্তে বুঝাই দেবো। এই শর্ট গুলো করানোর সময় অবশ্যই অবশ্যই এর পেছনের ব্যাখ্যাগুলো আমি দিয়ে দেব, মনোযোগ দিয়ে তোমরা শুনতে থাকো। তো সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স, কম্পাউন্ড, ঠিক আছে? তো 1 নম্বর নিয়মটা নিয়েছি হচ্ছে টু ডট ডট টু, একই সাবজেক্ট। হ্যাঁ, কি বলছি? বাক্যে টু, টু ডট ডট টু থাকবে। সিম্পল সেন্টেন্সের বাক্যে টু ডট ডট টু থাকবে, এবং সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই দুইটা অংশের সাবজেক্ট একই হবে, ঠিক আছে? উদাহরণ দিয়ে যদি বলতে চাই, দ্য ম্যান ইজ টু উইক টু মুভ, কি বুঝাইলো? লোকটা অনেক দুর্বল, হাঁটতে পারে না, তাই না? হাঁটতে পারে না, অনেক দুর্বল, নড়াচড়া করতে পারে না। তাহলে কি হচ্ছে? দ্য ম্যান ইজ টু উইক টু মুভ। তো এখানে বোঝানো হচ্ছে যে এই যে এই লোকটাই কিন্তু দুর্বল, আবার এই লোকটাই কি হাঁটতে বা নড়াচড়া করতে পারতেছে না, ঠিক আছে? একই সাবজেক্ট এই ক্ষেত্রে বোঝানো হয়েছে। তো আমরা এই একই সাবজেক্ট জিনিসটাকে আমরা পরবর্তী এই দুইটা জায়গায়, দুইটা উদাহরণে আমরা আরো ক্লিয়ার ভাবে বুঝবো যে একই সাবজেক্ট বলতে কি বোঝানো হয়েছে। তো দেখো, যখনই আমি সিম্পল সেন্টেন্স কে কমপ্লেক্সে নিয়ে যাব, ট্রান্সফরমেশন করব, এই টু যেই জায়গায় থাকবে তার পরিবর্তে তোমাকে সো বসাইতে হবে, আর এই টু যে জায়গায় থাকবে তার পরিবর্তে তোমাকে দ্যাট বসাইতে হবে। ক্লিয়ার? একটা উদাহরণের মাধ্যমে যদি আমরা বলতে চাই, দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট মুভ। আচ্ছা, খেয়াল করো, এই টু এর জায়গায় সো বসায় দিলাম, উইক ঠিক থাকলো, টু এর জায়গায় দ্যাট বসে গেল, টু এর জায়গায় কি বসে গেল? দ্যাট বসে গেল, ঠিক আছে? এরপরে দেখো, আমি দুইটা শব্দকে আন্ডারলাইন করে দিয়েছি, এর পেছনের কারণটা একটু বলতে চাই। এই দ্যাট যখন বসাবো, দ্যাট বসানোর পরে, এটা কিন্তু রুলস, ঠিক আছে? এই দ্যাট বসানোর পরে প্রথম সাবজেক্ট যেটা থাকবে সেইটার মতো করে আরেকটা সাবজেক্ট নিতে হবে, কেননা বলা আছে একই সাবজেক্ট হবে। তো এই দা ম্যানকে যদি আমরা আরেকটা সাবজেক্ট হিসেবে নিতে চাই তখন নিতে হবে হি, দা ম্যান হয়ে যাবে হি। এবং সূত্র হচ্ছে ক্যান নট অথবা কুড নট বসাইতে হবে। কি বসাইতে হবে? ক্যান নট অথবা কুড নট। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, সো ডট ডট দ্যাট, এর পরে হচ্ছে প্লাস দিয়ে থাকবে সাবজেক্ট, হ্যাঁ, সাবজেক্ট, এরপরে প্লাস দিয়ে থাকবে হচ্ছে ক্যান নট অর কুড নট, ঠিক আছে? তো ফরমেশনটা হবে এরকম, সো ডট ডট দ্যাট, সাবজেক্ট প্লাস ক্যান নট, কুড নট, প্লাস হচ্ছে আমাদের বাকি ডট ডট, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো এই নিয়ম অনুযায়ী এই ট্রান্সফরমেশনটা করতে হবে। কখন করব? যখন সিম্পল সেন্টেন্সে টু ডট ডট টু থাকবে
এবং একই সাবজেক্ট হবে। আবার মনে রাখবা, যখনই তুমি কমপ্লেক্স সেন্টেন্সের এই ফরমেশনটা দেখবা, তখনই কিন্তু এইটাকে পরিবর্তন করে এই 2.2 এর নিয়মে নিয়ে যেতে হবে। তা আমি চেষ্টা করেছি একসাথে তিনটারই একটা কম্পারিজন বা একসাথে দেখার মতো করে, যাতে করে সহজে মেমোরাইজ করা যায়, এরকম করে নোটটা তৈরি করার জন্য। ঠিক আছে, তো দেখো, এরপরে 2.2 এর সাথে সো ডট ডট দ্যাট এর নিয়ম হয়, এবং কম্পাউন্ড সেন্টেন্সে সেটা গিয়ে হয়ে যাচ্ছে অ্যান্ড এর নিয়ম। ঠিক আছে, অ্যান্ড পরিবর্তন কোথায় হচ্ছে একটু ভালো মতো খেয়াল করবা। অ্যান্ড যেহেতু বসবে, তার আগে একটু মনে রাখতে হবে, এই যে সো, এই সো এর পরিবর্তে এখানে ভেরি বসবে। কি বসবে? সো এর পরিবর্তে ভেরি বসবে। অথবা বলতে পারি এই টু এর পরিবর্তে ভেরি বসবে। খেয়াল রাখবা কিন্তু ভেরি বসতে পারে। দেখো কি কি বসতে পারে, ভেরি, মাচ, এনাফ, এই তিনটার যে কোনো একটা বসতে পারে বা তুমি বসাইতে পারবা। তাহলে কোন জায়গায় বসাইতে পারবা? টু এর পরিবর্তে অথবা সো এর পরিবর্তে। ক্লিয়ার? তো এখন তো গেল, আমি ভেরি বসাইলাম এই তিনটার মধ্যে, তারপরে উইক যেটা ছিল সেটা লিখে দিলাম। এরপরে অ্যান্ড, দেখছো কি চলে আসছে? অ্যান্ড চলে আসছে। অ্যান্ড দিয়ে আমি অন্য আরেকটা বাক্য লিখবো। ঠিক আছে, অ্যান্ড দিয়ে অন্য আরেকটা বাক্য লিখবো। কোন বাক্যটা লিখবো? যদি বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে যাব, কোথা থেকে কোথায় নিয়ে যাব খেয়াল করো। যদি কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে নিয়ে যাই, তাহলে এই দ্বিতীয় ক্লোজের কোনো পরিবর্তন হবে না। খেয়াল করতেছো কিনা জানি না, একটু খেয়াল করো। কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে গেলে এই দ্বিতীয় অংশের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি তুমি চিন্তা করো সিম্পল সেন্টেন্সের সাথে কম্পারিজন করতে চাও, তাহলে সিম্পল সেন্টেন্সের সাথে কম্পারিজন করতে গেলে এখানে নতুন করে একটা সাবজেক্ট চলে আসবে, এবং ক্যান নট অথবা কুড নট বসবে, তারপরে বাকি অংশ বসবে। তার মানে অ্যান্ড প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট। আশা করি বুঝতে পেরেছো। প্লাস হচ্ছে ডট ডট। তো এই ফরমেশনটা সে ফলো করবে। তো আশা করি বুঝছো। তো এইখানে আমি একটু যদি দেই ডট 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 দিয়ে, এই পাশে আমি একটু ওই ভেরিটা লিখে দিই। হ্যাঁ, ভেরি দিবা অথবা মাচ অথবা এনাফ, এখানে আমি লিখে দিয়েছি। তো এখানে আমি ভেরিটাই ব্যবহার করলাম। হ্যাঁ, কেমন? হ্যাঁ, তো হয়ে গেছে। তো এইখানে আরেকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, যে এইখানে তুমি কি দেখতে পাচ্ছ? ক্যান নট। ক্যান নট কখন বসবে আর কুড নট কখন বসবে এটা সবাই জানি। যদি প্রথম অংশটুকু প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান নট, প্রথম অংশটুকু যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড নট। ধরো এখানে যদি পাস্ট টেন্স দিতা তুমি, ওয়াজ থাকতো, WAS, ওয়াজ, তখন কিন্তু এখানে আর ক্যান নট হতো না। হ্যাঁ, তখন এখানে কি হতো? তখন এখানে কুড কুড নট হইতো, COULD, কুড নট হইতো। ঠিক আছে, এই দেখো ওয়াজ পাস্ট টেন্সে, এই জন্য এখানে কুড নট বসাইতে হবে। তো আশা করি বুঝেছো 1 নম্বর রুলস। ক্লিয়ার? আচ্ছা, কারো কোনো সমস্যা থাকলে সেই সমস্যাটা ইনশাল্লাহ ক্লাসের শেষের দিকে একটু বুঝাই দেবো। ঠিক আছে, তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এরপরে টু ডট ডট টু, ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকবে। এর আগের নিয়মটা তোমরা খেয়াল করছো কি? একই সাবজেক্ট থাকে, কিন্তু এখানে কি আসছে? ভিন্ন সাবজেক্ট, মানে সাবজেক্ট আলাদা হয়ে গেছে। কিভাবে আলাদা হয়েছে? এই দুইটা রুলস এর মধ্যে পার্থক্যটা এখানেই তোমরা বুঝতে পারবা এই উদাহরণের মাধ্যমে। দেখো, সিম্পল সেন্টেন্সে 2.2 থাকবে। দ্য লোড ইজ টু হেভি ফর আস টু লিফট। এই লোডটা অনেক ভারী, বা এই জিনিসটা অনেক ভারী আমাদের তোলার জন্য, বা আমরা তুলতে পারতেছি না, অনেক ভারী, আমরা তুলতে পারতেছি না। তো এখানে দেখো দা লোড, এটা একটা সাবজেক্ট, এবং এই আস মানে আমরা, এটাও কিন্তু আরেকটা সাবজেক্ট ইন্ডিকেট করে। সাবজেক্টিভ ফর্মে না থাকলেও এটা কিন্তু সাবজেক্ট ইন্ডিকেট করে। ঠিক আছে, এই বাক্যে তাহলে কয়টা সাবজেক্ট পাইছো তোমরা? দুইটা সাবজেক্ট পাইলে, তাই না? একটা দা লোড আর একটা হচ্ছে আস। তো এখন এই নিয়মটাকে, এই বাক্যটাকে পরিবর্তন করতে চাইলে আগের নিয়ম অনুযায়ী সো ডট ডট দ্যাট বসাইতে হবে। সো ডট ডট দ্যাট বসাবো। এই টু এর পরিবর্তে সো বসাইলাম, এবং এই ফর এর পরিবর্তে দ্যাট বসাবো। এতটুকু তো তোমরা ক্লিয়ার, তাই না?
এরপরে রুলস অনুযায়ী এই যে সাবজেক্টটা দেখতে পাচ্ছ, বলছিলাম না আস, এই আসটার সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে। সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে মানে সো দ্যাট প্লাস সাবজেক্ট, অবজেক্ট থেকে সাবজেক্টটা চলে আসবে। এবং তারপরে রুলস অনুযায়ী আবার ওই সো দ্যাট এর রুলস কি জানো, ক্যান নট অথবা কুড নট, ঠিক আছে, ক্যান নট অথবা কুড নট, ক্লিয়ার, প্লাস হচ্ছে ডট ডট চলতে থাকবে। তো এই আর কি অবস্থা, এরকম করে করতে হবে। আচ্ছা, এখানে একটা ইট নতুন যুক্ত করেছে, এটা বুঝে নিতে হবে, যেহেতু এখানে উই চলে আসছে অন্য আরেকটা সাবজেক্ট, এটা আরেকটা সাবজেক্ট, এটা আরেকটা সাবজেক্ট। তো এই জন্য এই সাবজেক্টকে নির্দেশ করার জন্য আমরা কি তুলতেছি, এই লোডটাকে তুলতেছি। এর পরিবর্তে আমরা এখানে এটাকে নির্দেশ করার জন্য, ওই লোডকে নির্দেশ করার জন্য আমরা ইটটা ব্যবহার করেছি, ক্লিয়ার। তো এইটাই হচ্ছে অবস্থা। এটাকে যদি আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে বা সিম্পল থেকে কম্পাউন্ডে নিয়ে যাই, তাহলে আমরা বলেছিলাম ওই যে টু এর পরিবর্তে ভেরি বা সো এর পরিবর্তে ভেরি বসাবো, ভেরি বসাইলাম। আর হচ্ছে দ্যাট এর পরিবর্তে অথবা এই ফর এর পরিবর্তে অ্যান্ড বসাবো, ফরের পরিবর্তে অ্যান্ড বসাবো। তো মাশাআল্লাহ, বসানো হয়ে গেছে অ্যান্ড। এরপরে রুলস অনুযায়ী সাবজেক্ট উই বসবে, ক্যান নট, রুলস অনুযায়ী ভার্বটা হবে ক্যান নট অথবা কুড নট। এরপরে লিফট ইট, ঠিক আছে। এখানে কম্পারিজন যদি করো, সিম্পলের সাথে কম্পারিজন করলে পরিবর্তনটা নতুন করে সাবজেক্ট যুক্ত, সাবজেক্ট চলে আসবে এই এন্ড এর পরে এবং নতুন একটা ভার্ব চলে আসবে। আর যদি কমপ্লেক্সের সাথে কম্পারিজন করো, তাহলে কি চলে আসতেছে, এই দ্বিতীয় ক্লোজ সম্পূর্ণটা হুবহু এখানে এসে কিন্তু বসে গেছে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবং এই অ্যান্ড যুক্ত এরকম বাক্যকে যদি কমপ্লেক্স অথবা সিম্পল করতে বলে, আশা করি তোমরা পারবা। এজন্য কি করতে হবে, একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কেমন। তো আমরা একটু 3 নাম্বার রুলসে চলে যাব, ওকে।